আমজনতা দলের সাথে কোনো শত্রুতামি নাই। শত্রুতামি হচ্ছে তারেকের সাথে। কেন? তারেক ভারতের বিরুদ্ধে রাজনীতি করে, ভারতের বিরুদ্ধে অ্যাক্টিভিজম করে। সে একজন কিংবা 10 জন, অনেকে ট্রল করে আর তারেকের সাথে কজন আছে, সে কেন নিবন্ধন পাবে? এই তারেকের সাথে একজন বা দুজন আছে, এই ভয়ে এই নিবন্ধন কমিশন নিবন্ধন দিচ্ছে না, এটা না। তারেককে নিবন্ধন দিচ্ছে না এই কারণে, যাতে করে সে ভারতের অ্যাক্টিভিস্ট, ভারতের বিপক্ষে যারা কথা বলে তাদেরকে মাথা উঁচু করে দাঁড়ানোর জন্য ভারত কখনো চায়নি, চাবেও না। এই জায়গা থেকে সে যেহেতু একটা রাজনৈতিক দলের পক্ষ থেকে ভারতের বিপক্ষে রাজনীতি করে আসছে, এই জায়গা থেকে সে যদি নিবন্ধন পেয়ে যায়, একটা নিবন্ধিত দল যখন ভারতের বিপক্ষে কথা বলবে, এখন বাকি যে বড় বড় দলগুলো আছে তাদেরকে বাধ্য হয়ে কথা বলতে হবে। কেন? এই দেশের জনগণ প্রশ্ন করবে, ভাই তারেকের পিছনে তো 2 জন লোক নাই, তারপর সে ভারতের বিপক্ষে কথা বলে, আপনাদের পিছনে তো হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ, আপনারা কেন কথা বলেন না? এই যে এ ধরনের বিতর্কিত তৈরি হবে একটা, মানে এই জন্য কিন্তু আপনার এই যারা ভারত বিরোধী আগ্রাসনের কথা বলে তাদেরকে নিবন্ধন দিচ্ছেন। এটা হচ্ছে আসল কথা। দেখেন, আপনার এই কথা যদি বলতে যায় তাহলে আমাকে বলতে হবে আমারও কিন্তু আপনার নির্বাচন করা কিংবা রাজনৈতিক দল করা অধিকার নাই। কেন? নির্বাচন কমিশনের ক্রাইটেরিয়া ফিল আপ করতে গেলে 22টা জেলা, আপনাকে 22টা জেলা কমিটি দিতে হবে, 100টা আপনার উপজেলা কমিটি দিতে হবে, এবং 5000 আপনার সদস্য আপনাকে দিতে হবে। তাহলে সে জায়গায় 5000 সদস্য দিলাম, এটা কোনো সমস্যা না। কিন্তু আপনার 22টা জেলা আর 100টা উপজেলা আমার পক্ষে কি সম্ভব ভাই? আমরা যারা এই বাংলাদেশে ওই যে বাঙালি জাতির বাইরে অন্যান্য জাতি আছি, আমাদের কি রাজনীতি করার অধিকার নাই? আমাদের কি নির্বাচন করার অধিকার নাই? আমাদের কি নিজের মতো করে নিজের কথা বলা অধিকার নাই? সে রাইটসটুকু, সে অধিকারটুকু নিবন্ধন কমিশন কেড়ে নিয়েছে। তাই আমি মনে করি শুধু তারেক না, এই তারেকের মতো যারা নিজেকে সংখ্যায় কম মনে করে তাদের কারো এই বাংলাদেশের রাজনীতি করার অধিকার নাই, অধিকার দিবে না। তাই এই নির্বাচন কমিশনের যে আইন আছে, এই আইনটাকে বাতিল করে নির্বাচন যে দল নিবন্ধনের যে আইনটা, এটাকে আরো সহজলভ্য করা হোক। দলের নিবন্ধন কার্যক্রম নেই কিন্তু নিবন্ধন পেয়েছে, তাই না? নিবন্ধন পেয়েছে এই যে আপনার টেবিলের নিচে, এবং ভালো ভালো টেল মারতে পারে, এর কারণ টেল বাস লোকদেরকে ওরা পেয়েছে ভাই। এটার পক্ষে আমার আসলে কোনো দ্বিমত নাই, পেয়েছে যেহেতু দিয়েছে ওরা, এখানে আমরা দ্বিমত করার কিছু নাই। ওরা নির্বাচন কমিশন মনে করেছে প্রাপ্য, কিন্তু এই যে তারেক ভাইরা কিংবা মৌলিক বাংলারা ওদের প্রাপ্য না, ওদের পাওয়া অধিকার নাই। দেখেন নাই, এটা একটা বাজে ইম্প্যাক্ট পড়বে না এটা, মানে আমি মনে করি যে নির্বাচন কমিশন যে এখানে ঘাট টেরা হয়ে যে আপনার বাকশাল কায়েমের যে আইনগুলো আজও বলবৎ রেখে গেছে, এটা বাংলাদেশের মানুষ জানছে যে এই নির্বাচন কমিশন অনৈতিক কার্যক্রমগুলো চালিয়ে যাচ্ছে এতদিন ধরে। এটা ওনাদের আন্দোলনের মাধ্যমে এটা ফোকাস হচ্ছে। এটা দিন যত যাচ্ছে নির্বাচন কমিশনের দিকে বাংলাদেশের মানুষ কিন্তু নজর এদিকে, এই নজর মানে এটাকে ব্যবহার করে আমরা মেসেজ দিচ্ছি এটা এই নির্বাচন কমিশন স্বচ্ছতার মধ্যে নাই, ভারতীয় এজেন্ডার মধ্যে এখন রয়ে গেছে। এবং ওই যে 72-এর যে সংবিধানটা, এই সংবিধান বাকশালের মধ্যে রয়ে গেছে। এই বাকশাল থেকে মুক্ত হয়ে আমাদেরকে নিজের মতো করে বাঁচানোর জন্য আমাদেরকে ভাই স্বপ্ন দেখতে হবে। এটা খারাপ ইম্প্যাক্ট পড়বে বলে আমি মনে করি না।